রাধে রাধে বন্ধুরা, আজকে দেখো একাদশী আর আজকে আমি নবদ্বীপ পঞ্চকোষ পরিক্রমা করব। দেখো আমি নবদ্বীপ জন্মস্থান থেকে পরিক্রমা শুরু করছি। এই হচ্ছে জন্মস্থান মন্দির। আচ্ছা, তোমাদের বলে দিয়ে এই পঞ্চকোষ পরিক্রমা আমি কিন্তু এই পুরো নবদ্বীপ পরিক্রমাটা করব। তোমরা এই ভিডিওটা দেখলে তোমাদের পুরো নবদ্বীপ দর্শন হয়ে যাবে। ভিডিওটা দেখতে থাকো। আর যেতে যেতে সব যে তীর্থস্থানগুলো পড়বে তোমাদেরকে সবগুলোর নাম আমি বলে দেব, কোথা দিয়ে আমি যাচ্ছি। তো দেখো এখন আমি জন্মস্থান পার করে এখন প্রাচীন মায়াপুর রাস্তা ধরে এগোচ্ছি। এখন এখান থেকে যাব, এখন আমি রানীরচরার দিকে যাচ্ছি। এখান থেকে রাধারানী মন্দির, বড়ালঘাট, পোড়াঘাট হয়ে যাব। চলো যেতে যেতে তোমাদেরকে পুরোটাই আমি দেখাচ্ছি ভিডিওতে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমাদের পুরো নবদ্বীপ পরিক্রমা করা হয়ে যাবে। এখন আমি যাব সিদ্ধ গৌর কিশোর বাবার মন্দির, সেখান হয়ে যাব পোড়াঘাট, ফাঁসিতলা, নবদ্বীপ ধাম স্টেশন, বিষ্ণুপ্রিয়া স্টেশন, সেখান থেকে মালঞ্চপাড়া হয়ে বাবলারি, তারপর প্রতাপনগর হসপিটাল গেট হয়ে পুরো নবদ্বীপটা পরিক্রমা করে আসব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর নবদ্বীপ ধাম সম্পর্কে আশা করি সবাই কম বেশি শুনেছ। এটা একটা তীর্থস্থান। এখানে নবদ্বীপে নিমাই মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। আমরা সেই নবদ্বীপ ধামের মানুষ। আমরা নিজেদেরকে অনেক পুণ্যবান মনে করি যে আমরা মহাপ্রভুর দেশে জন্মেছি। এটা আমাদের অনেক সৌভাগ্যের ব্যাপার। এই নবদ্বীপ ধাম দর্শন করতে প্রত্যেক দিন অনেক দর্শনার্থী আসে। বড়ালঘাট থেকে প্রচুর দর্শনার্থী প্রত্যেক দিন আসছে নবদ্বীপ ধাম দর্শন করার জন্য। এখানে সবথেকে বিখ্যাত যেটা হচ্ছে জন্মস্থান মন্দির। তো যদিও আসল জন্মস্থান মন্দিরটা সেটা গঙ্গায় তলিয়ে গেছে, এটা পরে আবার বানানো হয়েছে। আর গঙ্গার ওপিঠে আছে মায়াপুর ইস্কন, যেটা পৃথিবীর সবথেকে বড় মন্দির। সেই নাম তো তোমরা সবাই শুনেইছো আশা করি। আমাদের এই গঙ্গার পাড় থেকে কিন্তু মায়াপুর ইস্কনের মন্দির দেখা যায়। তোমাদেরকে আমি আগেও অনেক ভিডিওতে সেটা দেখিয়েছি। তো দেখো এখন আমি চলে এসেছি। এখন আমি কথা বলতে বলতে তোমাদের সাথে চলে এসেছি ফাঁসিতলা। তোমাদেরকে বলি, এই পুরো পরিক্রমাটা কিন্তু টোটাল 12 কিলোমিটারেরও বেশি হয়। এই পুরোটা কিন্তু আমি পায়ে হেঁটেই করি, ঠিক আছে। তা অনেকটা সময় লেগে যায়, 3 ঘন্টার বেশি সময় লাগে। আমি ভোর 5টার সময় বেরিয়েছি। আমার বাড়ি যেতে যেতে 8টার বেশি বেজে যাবে পুরোটা পরিক্রমা করে যেতে যেতে। আমি প্রায়ই নবদ্বীপে এই পঞ্চকোষ পরিক্রমাটা আমি প্রায়ই করে থাকি। এই 2 দিন আগেও আমি এসেছিলাম, সেদিন তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে শেয়ার করি। দেখো এখন আমি নবদ্বীপ মুড়িঘাটের রাস্তা দিয়ে যাচ্ছি।